কিংবা পেনশন সুবিধা ফিরে পেতে চান 1994 সালে বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত আনসার সদস্যরা। ন্যায্য অধিকার ফিরে পেতে সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরছেন 2000-এরও বেশি আনসার সদস্য। কিন্তু এ ব্যাপারে পদক্ষেপ নিতে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। আরো জানাচ্ছেন মহসিন কবির। 1994 সালের বিদ্রোহের ঘটনায় শাস্তি হিসেবে প্রায় 2500 আনসার সদস্যকে গ্রেপ্তার ও চাকরিচ্যুত করা হয় নিজেদের নির্দোষ দাবি করে। পরবর্তীতে আদালতের শরণাপন্ন হলে 2018 সালে বিদ্রোহের অভিযোগ থেকে খালাস পান অনেকেই। এদের মধ্যে যাদের বয়স ও শারীরিক সক্ষমতা রয়েছে তাদেরকে চাকুরিতে পুনর্বহাল এবং যাদের চাকুরির বয়স শেষ হয়েছে তাদেরকে যতদিন ছিলেন সে অনুযায়ী পেনশন সুবিধা দিতে সরকারকে নির্দেশ দেয় আদালত। কিন্তু আদালতের সেই আদেশ আজও কার্যকর হয়নি। আমাদের সর্বোচ্চ হাইকোর্টের রায় দেয় এবং সুপ্রিম কোর্ট আমাদের 2022 সালে রায় দিয়েছে 2 মাসের সময় দিয়া, কিন্তু আজও 2 মাসের সময় দিয়া দিল, কিন্তু কর্তৃপক্ষ আমাদের যোগদান করায় নাই। দুইটা অপশন, অন্যায় আদালত আমাদের সাজা দিবে, আর যদি আমাদের দাবি সত্য থাকে তাহলে আমাকে ওই জায়গায় নিয়ে যা দিবে। আমরা সর্বোচ্চ আদালতের রায় পাইছি, এখনো আমাদেরকে সরকার নিচ্ছে না কেন? দাবি আদায়ে সম্প্রতি আনসার সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালকের সাথে দেখা করতে যান তারা। মারা যাওয়া অনেক আনসার সদস্যের স্ত্রীও সেখানে হাজির হন, কিন্তু সদর দপ্তরে প্রবেশ করতে না দিয়ে প্রধান সড়কেই তাদেরকে আটকে দেওয়া হয়। রায় মান্য আমাদেরকে সবাইকে চাকরিতে যোগদান করানো হোক। আমাদের ডিপার্টমেন্ট কেন আমাদের গুরুত্ব দিচ্ছেন না? আমার স্বামী মারা গেছে, এখন ওনার পাওনাটা যেন আমি ঠিক সঠিকভাবে পাই, এই জন্য আমি আসছি। আর আমার ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি নাই, আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি। পরে কয়েকজন কর্মকর্তা সেখানে আসেন তাদের সঙ্গে কথা বলতে। আদালতের আদেশের কপি পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা। এ সময় ভুক্তভোগীদের কাছ থেকে আবেদনের কপি নিয়ে যান এবং মহাপরিচালকের কাছে বিষয়টি উত্থাপনের আশ্বাস দেন। তবে এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।